রাধে রাধে, গৌর হরিবল, গৌর হরি। গৌর লীলা আমরা আজকে গৌরের মহিমা প্রকাশ করার জন্য ভক্ত রঘুনাথ দাসের কৃষ্ণ কথা আমরা শ্রবণ করি। ভক্ত রঘুনাথ দাস জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন, গোবর্ধন রাজার ছেলে। কিন্তু দেখো, এরা রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছি ঠিকই, কিন্তু ভগবানের প্রতি প্রীতি এবং ভক্তি কেমন আকৃষ্ট করে রেখেছে। সংসারে কোনো কাজ করছে না, কেন করছে না? আমরা তো স্বপ্নের ঘরে, ঘুমের ঘরে কত কিছু স্বপ্নে দেখি। কি দেখি? আমি যেন জমিদার হই, আমার যেন অনেক টাকা হয়, আমি যেন এই করি। আর যারা ভক্ত, তারা ভগবানকে দর্শন করার জন্য বিকলিত হয়ে থাকে, ঘুমের ঘরে তারা দর্শন করে। যেমন যার চাওয়া গোবিন্দ তেমন তাকে কৃপা করে রেখেছে। যে যে তামাং প্রবর্তন তাং ততৈব ভজম মম বর্তানু বর্তানু মনুষ্য জনম পার্থে। মানুষ জনম এত দুর্লভ জনম, যেটা জন্মগ্রহণ করে উপলব্ধি করতে পারলাম না। মানুষের কর্ম যদি না করা হয়, মানুষ কুলে জন্ম নেওয়াই বেশি। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমরা মানুষের জন্মগ্রহণ করে মানুষের কর্তব্যটুকু, ন্যূনতম কর্তব্যটুকু পালন করি। সামান্য বিষয়ের উপরে দাঁড়িয়ে আরেকজনের মাথায় বাড়ি মারি। কিন্তু দেখো, এই পৃথিবীটা যেমন আছে ঠিক তেমনই পড়ে থাকবে, শুধু আমি থাকবো না। এই মত্ত ধামে যে আসবে তাকেই যেতে হবে। কিন্তু এই কথাটাই আমার স্মরণে থাকে না। আমি এখনই বেঁচে আছি, এখনই মরে যেতে পারি, কোনো নিশ্চয়তা নেই। মৃত্যুই শ্রেয়, এটাই ধ্রুব সত্য। রঘুনাথ দাসকে প্রভু আমার স্বপ্ন আদেশ করলেন, রঘুনাথ, তুমি আমার সঙ্গে পানিহাটিতে দেখা করো। বৈষ্ণব দর্শন করে স্বপ্নের ঘরে কৃষ্ণ নাম করে। সংসারে তার মন বসে না। এই গ্রামগঞ্জে নাম রাম কৃষ্ণ নাম করে বেড়ায়। সবাই গিয়ে রাজাকে জমিদারকে বলছে, তোমার ছেলে যেখানে সেখানে কৃষ্ণ নাম করে দোলাই ঘোরাঘুরি যায়। জমিদারের ছেলে হয়ে তার এই আচরণ, তার এই ভক্তি দেখে সবাই অস্থির হয়ে গেলেন। কিন্তু কেন তাদের সংসারে সবাই এত অরিক্ত হয়ে গেলেন? কেন? রাক্ষস কুলে তাদের জন্ম। তারা কৃষ্ণ নাম ভালোবাসে না। তার ঘরে জন্ম নিলেন রঘুনাথ দাস। সবাই চিন্তা ভাবনা করলেন, রঘুনাথ সংসারে মন বসছে না। রঘুনাথকে সংসারে মন বসানোর জন্য রঘুনাথকে বিয়ে দিলেন। রঘুনাথের স্ত্রী উর্বশী সম এত সুন্দর অপরূপ দেখতে, যেন চোখ ফেরানো যায়। রঘুনাথ উন্মত্তের ন্যায় সংসারী করছে। 6 মাস বিগত হয়ে গেলেন, বিবাহ হয়েছে, স্ত্রীর সঙ্গে তেমন ভাবে সম্পর্কটা গড়ে ওঠে। একদিন রঘুনাথের স্ত্রী রঘুনাথকে বলছে, স্বামী, তোমার সঙ্গে 6 মাস আমার ঘর হচ্ছে, কই আমাদের মধ্যে তো সামন ভালোবাসা, প্রেম প্রীতি তৈরি হচ্ছে না। এটার কারণটা কি তুমি আমাকে বলবে? রঘুনাথ বলছে, তুমি ওটা জানতে চেয়েও না। কিন্তু স্বামী পরায়ণ পতিব্রতা নারী, তার মধ্যে ভক্তি, গোবিন্দের প্রতি প্রীতি, সমস্ত কিছুই জমাট বেঁধে আছে। আজকে রঘুনাথের স্ত্রী রঘুনাথকে বলছে, রঘুনাথ, তুমি কি আমাকে ছাড়া আরো অন্য কাউকে ভালোবাসো? রঘুনাথ বলছে, হ্যাঁ আমি বাসি। তুমি সেটা মেনে নিতে পারবে? বলছি, তুমি যদি তার সঙ্গে সুখ পাও তাহলে আমি এটা মেনে নেব, আমি কথা দিলাম। এই যে সহধর্মিনী, ধর্মের সহায়ককারী যে করে তাকে সহধর্মিনী বলে। আমরা তো সংসারে বিষয় বাসনায় সমস্ত কিছু আকৃষ্ট হয়ে থাকি। একটা জিনিস সংসারে কম হলে, এটা দিতে না পারলে স্বামীর প্রতি ভক্তি নষ্ট হয়ে যায়, কত কটু কথা বলে। কিন্তু না, শাস্ত্রে সিদ্ধান্ত দিলে যদি স্বামী পরায়ণ হয়, ভক্তি প্রীতি যদি তার বিশ্বাস ভক্তি থাকে, তাহলে রঘুনাথের স্ত্রীকে দেখে জগৎ সংসারকে বুঝিয়ে দিল,
আজকে রঘুনাথের স্ত্রী জিজ্ঞাসা করছে, রঘুনাথ বলছে, তুমি যখন অনুমতি দিলে আমি তোমাকে বলছি, আমি একজনকে ভালোবাসি, সে কে জানো? আমার অনাদিরাদি গোবিন্দ গৌর সুন্দরকে আমি ভালোবাসি। তুমি আমাকে যদি কৃপা করে তার সঙ্গে সাক্ষাৎ করতে দাও, আমার জীবন ধন্য হতো। রঘুনাথের স্ত্রী বুঝতে পারলেন কোন রমণীর সঙ্গে সম্পর্ক নেই, আমারও ভালোবাসা আমার গোবিন্দকে। রাতের অন্ধকারে রঘুনাথের হাত ধরে রঘুনাথকে ঘর থেকে বার করে দিলেন। যাবার পথে স্বামীর চরণে প্রণাম জানিয়ে বলছে রঘুনাথের স্ত্রী, তুমি যার কাছে যাচ্ছ আমি তো যেতে পারবো না, তুমি তার কাছে গিয়ে বলো আমার জায়গাটা যেন তার কাছে চরণে ঠাঁই দেওয়ার জায়গাটা যেন হয়, তুমি কৃপা করে আমার কথাটা বলো, এটুকু ভিক্ষা আমার রইল। দেখো কত সুন্দর, কত সুন্দর মহিমা, কত সুন্দর তার প্রেম, কত সুন্দর তার চাওয়া। এই ত্রিজগতে আমি অধম বুঝতে পারলাম না যে সংসার ত্যাগী হয়ে গোবিন্দের সান্নিধ্যে যাওয়া এবং সহযোগিতা করা একটা মনের মানুষ, একটা প্রেমের ঠাকুর, একটা প্রেমের মানুষ জীবন সঙ্গী। পূর্ব জন্মের স্বীকৃতির ফলে এই সমস্ত সঙ্গ মেলে। আজকে রঘুনাথের স্ত্রী রঘুনাথকে বিদায় দিয়ে ভগবানের কাছে বিনীত প্রার্থনা জানাচ্ছে, হে অনাদিরাদি গোবিন্দ, তুমি কৃপা করে আমার পতি দেবতাকে তোমার জায়গায় জায়গা করে দিও। আজকে রঘুনাথ পানিহাটে নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা করতেই অদূরে দাঁড়িয়ে আছে করজোড়ে রঘুনাথ। ভক্তকে জিজ্ঞাসা, অন্যান্য ভক্তদের বলছে, রঘুনাথ কত দূরে দাঁড়িয়ে আছো, কে টেনে নিয়ে আসো। রঘুনাথকে বলার সাথে সাথে রঘুনাথ গিয়ে নিত্যানন্দ প্রভুর চরণে লুটিয়ে পড়লেন। নিত্যানন্দ প্রভু রঘুনাথকে আঘাত করলেন। রঘুনাথ বলছে, এতদিনে প্রভু কৃপা করলেন। রঘুনাথকে কৃপা করে রঘুনাথকে জগন্নাথ কোথায় পাঠিয়ে দিলেন? সিংহদ্বারে। বলছে তুমি ওখানে কৃষ্ণ নাম করো আর গোবিন্দকে ডাকো। রঘুনাথ সিংহদ্বারে গিয়ে ভগবান কৃষ্ণকে স্মরণ করে ডাকে, কৃষ্ণ নাম করে আর প্রভুর ভোগ লাগিয়ে সেবা করে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যতটুকু পায় প্রভুকে নিবেদন করে দিয়ে নিজে প্রসাদ পায়। একদিন গৌরাঙ্গ মহাপ্রভু রঘুনাথকে বলছে, রঘুনাথ তোমার এখনো ভিক্ষা ব্যক্তি যায়নি, দেখো ভক্তকে কেমন ভাবে গোবিন্দ পরীক্ষা করে। আর আমরা সংসার মাঝে একটু আঘাত পেলে গোবিন্দকে কত গালাগাল করি, কত অপরাধ জন্মায় জানো। কর্মফল, যে যেমন কর্ম করবে সংসার মাঝে এসে সেই কর্মটাকে ভোগ করতে হবে। তোমাকে বুঝতে হবে এটা আমার কর্মফল, এটা গোবিন্দর কোনো দোষ নেই। হ্যাঁ, রঘুনাথ দাসকে কথা বলার সঙ্গে সঙ্গে রঘুনাথ ভিক্ষাবৃত্তি ছেড়ে দিলে, না খেয়ে অনাহারে থাকে। জগন্নাথ মন্দিরের গলিত প্রসাদ নালা দিয়ে বয়ে যায়। রঘুনাথ দাস সেই গলিত প্রসাদ উঠিয়ে সেই গলিত প্রসাদ সেবা করে। ভগবান ভক্তির জায়গায় দাঁড়িয়ে ভগবান অস্থির হয়ে গেলেন। জগন্নাথ মন্দির হইতে আমার গৌর সুন্দর গিয়ে রঘুনাথের কাছে হাত পেতে দাঁড়িয়েছে, রঘুনাথ তুমি আমার প্রসাদ দেবে না? ভক্তের হাতের প্রসাদ অমৃত সমতুল্য। রঘুনাথ বলেছে, প্রভু তুমি এ প্রসাদ গ্রহণ করতে পারবে না। ভগবানই ভক্তকে দিয়ে সমস্ত কিছু করায়। গলিত প্রসাদ অমৃত সমতুল্য হয়েছে। গোবিন্দ আমার যেটা কৃপা করেছে, জগৎ জীবকে যদি গোবিন্দকে ভালোবেসে যদি যেটাই করা হয়, বিশ্ব সুধা হয়ে যায়। আজকে রঘুনাথ দাসের হাতের প্রসাদ আমার বহু সুন্দর পেয়ে রঘুনাথকে কৃপা করল। উভয় আলিঙ্গন করে প্রেমালিঙ্গনে সবার মিলে গোবিন্দের কৃপা সিদ্ধ হয়ে রঘুনাথ দাস বৈকুণ্ঠে